35-40 আগে এখানে নাকি গরম জল উঠতো এক সময়। একটি সেই গরম জলের ট্যাঙ্কি, সব কখনোই জানতাম না যে এই জায়গাটাতে গরম জল উঠতো। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপাই। আমি আজকে এসেছি আমাদের লাভপুরের কালিকাপুর ডাঙার একদম গ্রামের শেষ মাথায়, কারণ এখানেই আছে মানে হারিয়ে যাওয়া প্রায় 30 থেকে 40 বছর আগেকার একটা গরম জলের ট্যাঙ্কি, যেটা আমাদের এখনও পর্যন্ত ওই কালিকাপুর ডাঙায় আছে। তো এটি বছর 35-40 আগে এখানে নাকি গরম জল উঠতো এক সময়। তখন এই আশেপাশের প্রত্যেকটা গ্রাম থেকে মানুষ আসতো ওই গরম জলে চান করার জন্য। শীতকালের সময় সব সময়ের জন্যই অটোমেটিক কিন্তু মাটির তলা থেকে গরম জল উঠতো। তো কালের ক্ষয়ে কিন্তু সেটা আর হয় না এখন। তবে সেই মানে পড়ে থাকা সেই স্মৃতি আমি তুলে ধরবো, এখন দেখাবো তোমাদেরকে, চলো। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই গরম জল বেরোতো সেই জায়গাতে। এখানে নাকি আজ থেকে 30-40 বছর আগে গরম জল উঠতো এবং প্রত্যেকটা গ্রামের মানুষ সেখানে চান করতো। সেই জায়গাটা এইটি হচ্ছে সেই জায়গা। এটি কালকেপুর ডাঙার একদম মানে কালকেপুর ডাঙার যে সাঁওতালি গ্রাম আছে, ওই সাঁওতালি গ্রামের শেষ মাথায় এই ট্যাঙ্কিটি এখনও আছে। ওই যে এখনও জল দেখতে পাওয়া যাচ্ছে, এটা তোমাদের ক্যামেরায় দেখায় আমি। একটি সেই গরম জলের ট্যাঙ্কি, সব সময় অনবরত কিন্তু এখানে গরম জল উঠতো এবং এখানকার মানুষজন এখানে বসে চান করতো। তখনকার দিনের গল্প, তখন আমরা ছোট বা আমাদের তখন জন্ম হয়নি, আমরা শুনেছি নাকি এখানে সব সময়ের জন্য গরম জল উঠতো। বাবাদের মুখ থেকে শুনেছি, বাবারা এখানে চান করতে আসতো এবং এখানে মানে অনবরত এই দুপুরবেলায় চান করার জন্য প্রচুর মানুষ থাকতো। আজ থেকে 30-40 বছর আগে আমাদের সেই জলটা আমি গরম জল দেখাই, মানে গরম জল এখনও নাই, তবে জলের চিহ্ন কিন্তু আছে। এটি দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, দেখো দেখি, মনে হয় দেখতে পাওয়া যাবে না, অনেক নিচে আছে গরম জল। মানে গরম জল বলতে কি, মানে জলটা এখনো জল দেখতে পাওয়া যাচ্ছে। মানে এটাকে যদি মেরামত করা হয়, সরকার থেকে উদ্যোগ নিয়ে যদি এটাকে আবার ঠিক করতে যায়, আশা করি মনে হয় যেন যে জল উঠতে পারে। মানে এটা এখন জল দেখতে পাওয়া যাচ্ছে, আমি যে জল দেখতে পাচ্ছি সেটা একদম অ্যাকচুয়ালি জল দেখতে হয়ে যায়। মানে এখানে জল দেখতে পাওয়া যাচ্ছে। এটা যদি সরকারি উদ্যোগে যদি আবার নতুন করে মেরামত করে যদি ঠিক করা হয়, তাহলে মনে হয় যে আবার আশেপাশের গ্রামবাসীরা গরম জল না হলেও কিন্তু ঠান্ডা জল উঠলেও ওটাও প্রচুর লাভ। জল দেখতে পাচ্ছিস, এখন জল আছে এখানে। তো আমার এটা ইচ্ছে ছিল দেখার, আমি শুনেছি কিন্তু আমি কখনোই জানতাম না যে এই জায়গাটাতে গরম জল উঠতো। মানে আমি নিজের চোখে এসে আজকে দেখতে পাচ্ছি এখানে গরম জল উঠতো। সেটা হয়তো আজ থেকে প্রায় সিপিএমের আমলের গল্প। অনেক খাল আছে কিন্তু, প্রচুর খাল। মানে এখানে দাঁড়িয়ে মানুষজন চান করতো, এই জায়গায় দাঁড়িয়ে মানুষজন সব চান করতো। কিন্তু এইসব জিনিস একবার খারাপ হয়ে গেলে আর কেউ উদ্যোগ নিয়ে ঠিক করেনি। আর 15 বছরের সরকার, তারা তো নিজের আখের গুছাতে তাদের সময় গিয়েছে, তারা এসব করবে কখন। তাই আমার মনে হলো যে এইটা নিয়ে একটা ভিডিও করা উচিত, কারণ সাধারণ মানুষের মানে জন্য খুব উপকার হবে যদি এটাকে আবার নতুন করে চালু করা হয়, প্রচুর উপকার হবে। এবং এই আশেপাশে যে গ্রামের মানুষজন আছে, তাদের কিন্তু জলের সমস্যা মরবে। তো এখানকার কিছু গ্রামবাসী আছে, গ্রামবাসীর মুখে জেনে নেবো যে এই কথাটা সত্যি না মিথ্যা। চলো। তো আমি এই কালিকাপুর ডাঙা গ্রামেরই এক ঠাকুমাকে, বৃদ্ধা মানে অনেক বয়স্ক এক ঠাকুমাকে পেয়ে গিয়েছি। ঠাকুমার মুখ থেকে শুনে নেবো কত বছর আগে জল উঠতো এখানে। তো এটি হচ্ছে সেই ঠাকুমা, কারণ এখানে বয়স্ক মানুষ ছাড়া কিন্তু এসব তথ্য দিতে পারবে না। আচ্ছা ঠাকুমা, এখানে মোটামুটি কত বছর আগে জল উঠতো? অনেক বছর হয়ে গেল। সব সময় জল উঠতো? গরম জল সব সময়, দিন রাত সব সময় বন্ধ থাকে। গরম জল উঠতো তো? কোনো কারেন্ট লাগতো নাকি? হ্যাঁ? কোনো কারেন্ট লাগতো নাকি? না, কারেন্ট কোনো কারেন্ট লাগতো না? না, অকারণে জল উঠতো তো? আপনি উঠতো। এটা বন্ধ হলো কি করে, খারাপ হলো কি করে? কি জানি কি করে বলতে পারবো, খারাপ হয়ে গেল। এক রাতে বন্ধ ছিল, আবার পরের দিন আবার জল উঠতে লাগলো। তাই? হ্যাঁ, এক মুখ করে জল উঠতো তো? হ্যাঁ, এক মুখ করে। সেই জলটা যেত কোথায়? ওই জমি চাষ করতো। মানে ওই গরম জলে জমি চাষ হতো? হ্যাঁ, গরম জলে জমি চাষ তো, এই গুনাতে সব জায়গাতে। আচ্ছা আচ্ছা, মানে গোটা গ্রামবাসীর সুবিধা হতো জলটা, তাই না? হ্যাঁ, আচ্ছা, গোটা গ্রামের। তোমরা নিজের চোখে দেখেছো জল, গরম জল? চান করেছো? চান করেছি,
বসাইছে, যখন বসাইলে তখন দেখেছি। আচ্ছা, আবার কি মনে হয় যে এই জলটা আবার চালু হোক? হ্যাঁ, আপনাদের কি মনে হয় যে এই জলটা আবার চালু হোক? কেউ চালু করতে পারলি না। আর পার নাই না? ওই আপনি ধারে পাশে গাড়া হয়ে গেল, আপনি আপনি গাড়া হয়ে জলটা বন্ধ হয়। জল আছে যে এখনো জল দেখলাম, জল আছে, জল আছে। এখনো জল আছে। তা এই আর বছর মস্তলে চেষাগুনা বর্ষাতে তুলছিল, পাইপ লাগিয়ে। কারেন্ট দিয়ে তুলছিল, কারেন্ট লাগিয়ে তুলছিল। তা ওই কতদিন তুলবে কারেন্ট লাগে? সেটাই। আর এটা ও নিজে একে দেখেছি আমি, সেই আপনি ভক 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 করে উঠতো, জল উঠতো এক মুখ করে। অক মুখ করে। তো সেসব দিন হারিয়ে গিয়েছে বলুন, হ্যাঁ? আর ফিরবে না সেসব দিন। আর সেটা ওই ওরা যখন বসাইছিল না মিস্ত্রিগুলা, বলছে একটা পাইপ কি করে যে ফুকুলি গেল সে আর খুঁজে পেলে না। তাই? হ্যাঁ, পাইপটা ভিতরে ঢুকে গেল আর খুঁজে আর পেলে না। পাইনি। ও বলছে ওই মানে এখানে এতটাই লেয়ার আছে, এতটাই খাল আছে, এতটাই খাল আছে এখানে, এতটাই মানে জলের লেয়ার আছে। ওখান থেকে মানে বসানোর সময় পাইপ খুলে পড়ে গেছিল, সে পাইপ এখনো তুলতে পারেনি। মানে এই ঘটনাটা মোটামুটি 50 বছর আগের গল্প, অনেক দিন হয়ে গেল, আরও বেশি না? মানে জলটা বন্ধ হয়েছে মোটামুটি ক বছর হলো? এইটাই ছিল কালিকাপুর ডাঙার জল ট্যাঙ্কির গল্প। এখানে সত্যি এই যে এই মানুষগুলো এখনও সাক্ষী আছে, এখানে গরম জল উঠতো, একটা টাইম ছিল গরম জল উঠতো, যে জলে গোটা আশেপাশে গ্রাম চাষ হতো তখনকার দিনে। এখন হয়তো কালের ক্ষয়ে বর্ষা সব সময় জল পড়ে, সব সময় জল পড়তো। সব সময় জল। ঠাকুমার মুখে শুনলেন, আমার তো শিখিয়ে দেওয়া নয়। বন্ধ করতে পারে। কালের ক্ষয়ে হয়তো সেগুলো আর নেই। এখন ডিজিটাল যুগ, সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জলের মোটর বসে আছে। এগুলো আর হয়তো কারোর প্রয়োজন হয় না, তবে হারিয়ে যাওয়ার দিনে এগুলোই কিন্তু একসময় মানে বাঁধিয়ে রাখার মতন একটা জিনিস ছিল, যে গ্রামের শেষে ফাঁকা মাঠে গরম জল পাওয়া যায়, প্রত্যেকটা গ্রামবাসী চান করতো। তো এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।